বিশেষ আমল, রমজান মাসের বিশেষ আমল হচ্ছে, বড় বিশেষ আমল হচ্ছে কোরআন। কোরআন শিখবেন, কোরআন শিখাবেন, কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, কোরআন পড়ে শেষ করবেন। তারপরে বিশেষ আমল ইতিকাফ, তারপরে বিশেষ আমল লাইলাতুল কদর, তারপরে বিশেষ আমল তারাবির সালাত, তারপরে বিশেষ আমল দান। রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা, যেহেতু স্বপ্নদোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, এটা সরাসরি আপনার এর মধ্যে কোনো ক্ষমতা নাই, আপনার কোনো এর মধ্যে অধিকার নাই। সুতরাং যে কাজের মধ্যে আপনার কোনো অধিকার নাই সে কাজে আপনার সিয়াম ভঙ্গ হবে না। যদি আবার নিজে থেকে এই ধরনের কাজে লিপ্ত হন, স্ত্রীর মাধ্যমে হোক অথবা হস্তমৈথুনের মাধ্যমে হোক, তাহলে সিয়াম ভেঙে যাবে। রমাজান মাসে এমন কোনো আমল আছে কি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? বললাম কোরআন সবার আগে। মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয়? লাইলাতুল কদর। দেরিতে ইফতার করা অবশ্যই ইহুদিদের স্বভাব, আমি নিজে ইহুদিদের দেখে এসেছি। আসরের সালাত দেরিতে আদায় করা ইহুদিদের স্বভাব। আগে খালি উস্তাদের মুখে শুনতাম, ইহুদিদের যে দেখে ওদের 3 ওয়াক্ত সালাত, তো সকালের সালাতের নাম হচ্ছে সাচারিত, আর দুপুরের পরে মানে আসরের সময় যেই সালাত, ওই সালাতের নাম হচ্ছে মিনাখ, যেটা আসর, আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব। তো মিনাখ যেটা আসরের সালাত, ওটা একদম 5টার সময়, সূর্য ডুবার 1 ঘন্টা আগে, শেষ সময় ওরা আসরের সালাত আদায় করে। আর ইফতারি করার সময় ওরাও সিয়াম থাকে, যেমন ইয়ম কিপ্পুর, যেটা আমরা ইয়ম আশুরা বলছি, ওটা হচ্ছে ইহুদিদের নাম হচ্ছে ইয়ম কিপ্পুর। ওরা রোজা রাখে, ওই দিনে রোজা রাখে এবং দেরিতে ইফতার করে। শায়েখ মুনাফিক, এই জন্য আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে। আমি নিজে দেখা কথা বলতেছি, শোনা কথা নয়। শায়েখ মুনাফিক মানুষকে আমাদের নেতা বলা যাবে কি? মুনাফিক নেতা হওয়ার যোগ্য নয়। তাগুত কাকে বলে? শিরকি তাগুত। শায়েখ কোনো আমল যদি কোরআনের আয়াত ও সহি হাদিস গোপন করে, কোনো আলেম কোন আয়াত গোপন করলে আল্লাহ কিয়ামতের মাঠে তাকে শাস্তি দিবে, তার জিহ্বা আগুন দিয়ে ছ্যাঁক দেওয়া হবে। শায়েখ কোনো আলেম ও কোনো মুসলমান গোপনে শিরকে সাহায্য করলে তার অবস্থা কি হবে? এটা ভয়াবহ গুনাহ। শায়েখ নবী রাসূলগণ প্রথমে, এটা শিরক করার মতোই গুনাহ। নবী রাসূলগণ প্রথমে কোন শ্রেণীর মানুষদের কাছে দাওয়াত দিয়েছেন? সবাই নিকট আত্মীয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে দাওয়াত দেওয়া শুরু করো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আগে বাপকে দাওয়াত দাও, আগে চাচাকে দাওয়াত দাও, আগে খালা মামা ফুফুকে দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগে দাওয়াত দেওয়া শুরু করেছে বাপকে। সবার আগে দাওয়াত দিতে হবে নিকট আত্মীয়কে, ভাই বোন, চাচা, খালা, মামা, ফুফুকে। রাসূলের জীবনে আহলে হাদিস সংগঠন কি ছিল? একজন প্রশ্ন করেছে, রাসূলের জীবনে কি কোনো আহলে হাদিস সংগঠন ছিল? রাসূলের জীবনে শুধু ইসলাম ছিল ভাই। যখন পরবর্তীতে ফিতনা তৈরি হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর কেউ খারিজি হয়ে গেছে, কেউ শিয়া হয়ে গেছে, তখন সঠিক ইসলাম বের করার জন্য আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ নামটা সাহাবীরাই দিয়েছে, আমরা দেইনি, সাহাবীরাই দিয়েছে। তাই কোরআনুল কারীম অনুযায়ী মুনাফিক কারা, তাদের স্বভাব চরিত্র কেমন? মিথ্যা, ধোঁকা, এই গুণগুলো যাদের মধ্যে আছে, কথায় কথায় গালি দেওয়া, যেগুলো আল্লাহর নবী বলে গেছে যে 4টে গুণ যার মধ্যে থাকবে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে গালি দেয়, কথা বললে মিথ্যা বলে, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরাই মুনাফিক। যেমন বনু ইসরাঈলদের, যেমন আমাদের প্রায় সবাই মুনাফিক। শায়েখ মুসদে নববী কি শুধু সালাত পড়ারও শিক্ষার স্থান ছিল, না আরও অন্যান্য কার্যক্রম চলতো? পুরো ইসলামী খেলাফার বহুদিন যাবৎ মূল হেডকোয়ার্টার মসজিদে নববী ছিল, পরে আস্তে আস্তে এগুলো আলাদা জায়গায় চলে গেছে। বিচার, সালিশ, বিবাহ, শাদী, ট্রেনিং, অস্ত্র প্রশিক্ষণ সবই মসজিদের মধ্যেই হতো। মোবাইলে ছবি অকারণে কি তোলা যাবে? এড়িয়ে চলাই উচিত। ছবি তোলার শাস্তি খুবই ভয়াবহ। আমরা আজকে যত হালকা বানিয়ে নিয়েছি, এত হালকা নয়। মাযহাব কি? দেশের কিছু আলেমকে কারাগারে পাঠিয়ে মাহফিল বন্ধ করে, এই বিষয়ে কিছু বলবেন? আমি নির্দিষ্ট কারো বিষয়ে বলবো না, তবে আজকে যে আলোচনা করেছি সেটা ন্যায়পরায়ণতা। যে যার জায়গায় আছে, সে যদি তার জায়গায় ন্যায়পরায়ণতা না করে, এর শাস্তি কিয়ামতের মাঠে তাকে ভোগ করতে হবে। আমি অনেক মানুষের নামে গুজব করেছি, এখন ওদের খুঁজে পাই না। আমার উপায় কি? এখন ওদের নামে প্রশংসা করে বেড়ান গোটা দুনিয়া মাইক দিয়ে, বুঝিনি মনে হয়? যতজনের নামে গীবত করেছেন যত জায়গায়, এখন ওদের নামে মাইক দিয়ে প্রশংসা করে বেড়াবেন। এটা আমি বলিনি, ইবনুল কাইয়্যিম নিজে বলছে যে এমন ব্যক্তির গীবত করেছেন এখন ওকে আর খুঁজেই পান না, বা ও মারা গেছে, তাহলে এখন আপনার কাজ কি? সারাদিন খেলে ওর প্রশংসা করবেন। আবার ভালো গুণ কিছু না কিছু তো ছিল রে ভাই, ওই ভালো গুণগুলো চায়ের স্টলে যা বলবেন যে আমি ভাইকে চিনতাম, খুবই ভালো ছিল, মাশাআল্লাহ, এই গুণটা ছিল। আগে গীবত করেছেন, যেটা তার শাস্তি। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি গীবত করে থাকেন, তাহলে এখন কি করবেন? প্রশংসা করে বেড়াবেন সব জায়গাতে, বলেন ইনশাআল্লাহ। শায়েখকেও নামাজ আদায় করলে সামনে দিয়ে যাওয়া যাবে কি? জি না, তবে যদি সূত্র রাখে, যে সালাতে দাঁড়িয়েছে সে যদি সূত্র রেখে দাঁড়ায়, তাহলে সামনে দিয়ে যাওয়া যাবে। না হলে ওই পরিমাণ দূরত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, যেই পরিমাণ দূরত্ব দিয়ে গেলে সালাত আদায়কারীর দৃষ্টিতে বা তার সালাতের মনোযোগে ক্ষতি হয় না। এই দূরত্বের মাপকাঠি কত দূর? এক এক আলেম এক এক মন্তব্য করেছে। শেষ মন্তব্য হচ্ছে আর সিজদার জায়গা পর্যন্ত।
তারপরেও চেষ্টা করবেন আরও একটু দূর দিয়ে যাওয়ার, আরও 5 হাত দূর দিয়ে যাওয়ার। স্ত্রী সহবাসের পর ফরজ গোসলের অজুতে কি নামাজ হবে? অবশ্যই হবে, কেন হবে না? অজু অবস্থায় আছেন মানেই যে কোনো সালাত আদায় করতে পারবেন। কিস্তি নিয়ে জমি কিনেছি, এখন আমি অনেক ভালো হয়ে গেছি, সেক্ষেত্রে জমিটা কি করব? যে কোনো মানুষ সুদের মাধ্যমে যে জিনিস বা যে সম্পদ অর্জন করেছে, এই সম্পদ এবং এই জিনিসের ক্ষেত্রে সে যদি মনে করে যে পরিপূর্ণরূপে ফিরে আসবে, তাহলে এগুলো নেকির নিয়াত, নেকির আশা ছাড়াই দান করে দিতে পারে। আর যদি মনে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, আর আমি তো জুলুম করে কোনো কিছু গ্রহণ করিনি, এইভাবে গ্রহণ করেছি, সেক্ষেত্রে কাছেও রাখতে পারে, তবে দান করে দিলে নেকির আশা ছাড়া দান করতে হবে। প্রশ্ন নয়, আমার আব্বা এবং চাচারা জর্দাগুল সিগারেট খায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাড়িও আছে, এখন আমার করণীয় কি? তাদের মুখের উপর কোনো কথা বলার ক্ষমতা আমার নাই। আমাদের রহমপুরে কোনো এক আলেম আহলুস সুন্নাহর আলেমদের অনেক অপবাদ দিয়েছে এবং আপনাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছে, বাহাসে বসতে চাইছে, এর করণীয় কি? প্রথম কথা হচ্ছে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সবার জান্নাত সবার জাহান্নাম তার নিজের। আমার কাজ হচ্ছে ভালো ব্যবহার বজায় রেখে তাকে দাওয়াত দেওয়া। আমাকে আল্লাহ এটা কখনো বলেনি যে ওকে মেরে পিঠে খারাপ ব্যবহার করে তাকে দিন মানাতে হবে। দুনিয়াবি সকল ক্ষেত্রে বাপের কথা শুনতে হবে, না হলে কাফের বাপের সাথেও যদি আমি খারাপ ব্যবহার করি, আল্লাহ আমাকে জান্নাতে না দিতে পারে। ওই যে বললাম না, ন্যায়পরায়ণতা, কেন আল্লাহ হচ্ছে আগে ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, পরে অন্যগুলো করবে। আগে কি ঠিক রাখবে? আল্লাহর ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, যে আমি কোনো বান্দার উপর জুলুম হতে দেব না। আমাকে মানে নিই তো কী হয়েছে, আমার নামে শিরক করেছে তো কী হয়েছে, আমি বলেছি না ওর সাথে খারাপ ব্যবহার করতে। এই জন্য আগে, যেহেতু আল্লাহর বান্দা সৃষ্টিজীব, সেহেতু ওর হকটা আল্লাহ আগে বুঝিয়ে দেবে। তো ওকেও জাহান্নামে দিক, সমস্যা নাই, কিন্তু আপনি যে তার সাথে খারাপ ব্যবহার করেছেন এর জন্য আল্লাহ আপনাকে ধরবে। অতএব খারাপ ব্যবহার করা যাবে না, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। স্বামী শ্বশুর শাশুড়ি ছেলে মেয়েকে সবসময় গালি দেয়, এরকম ছেলে মেয়ের একজন সন্তান মানা করতে গেলে তাকেও গালি দেয় অশ্লীল ভাষায়। কিন্তু প্রশ্ন কি? প্রশ্ন করেনি তো, গালি দেওয়া খারাপ কাজ। হাজিনগর মসজিদে জামাত দুটি, মসজিদ ছিল একটি। 5-8 বছর পূর্বে মসজিদ কমিটির দাম্ভিক আচরণ সহ নানা অপমানের জেরে এক জামাতের লোকেরা নতুন মসজিদ নির্মাণ করে। নির্মাণকৃত মসজিদে সালাত হবে কিনা বা আমাদের করণীয় কি? নতুন মসজিদের মুসাল্লি আমরা, এক মসজিদ থেকে আর এক মসজিদের দূরত্ব কেমন? একদম পাশাপাশি? তাহলে তো এটা মসজিদে এইটা করা ঠিক হয়নি। ছেড়ে দিয়ে দুটো মিলে একটা মসজিদ বানাতে হবে, এইভাবে মসজিদ রাখা যাবে না। ওটাই তো আমি কি আর বলতে পারবো সালাত হবে কি হবে না? ওটা তো আল্লাহ জানে সালাত হবে কি হবে না। কিন্তু ইসলামে এই ধরনের কাজকে কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। বাড়াবাড়ি মারামারি করে একটার পাশে আর একটা মসজিদ বানানো যাবে না। যদি ভালো দূরত্ব হতো যে এটা একটা পাড়া, বোঝা যাচ্ছে এটা একটা পাড়া, আবার ওইদিকে ওখানে একটা পাড়া, তাহলে ওই পাড়ার একটা মসজিদ, কোনো সমস্যা নেই। একটাই পাড়া, 5টাই ঘর, পাশাপাশি লাগানো মসজিদ, আবার দুটোই জামে মসজিদ, এটা করা যাবে না। যেভাবেই হোক মিলেমিশে সমাধান করে নিতে হবে। সবাই বৈঠক শেষের দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।